যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন। কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন। জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না, মানে খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদি পারেন আর কি করবেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান, পকেটে মোবাইল রাখেন, তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি, ঠিক না? এখন আমি যেই বর্ণনাটা বললাম 1977, এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা। বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে 5013 নম্বর হাদিস। দেখেন এটাই মিলবে শিওর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল জিলহিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিহা, আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। মনে থাকবে নি? চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকে। দেখেন আমরা যুক্তি খুঁজবো না সব জায়গায়, হুজুর এটার কি ফায়দা, চুল কাটবো না, নখ কাটবো না 9 দিন, আমার রসুল বলছে বাস এটাই ফায়দা। এত যুক্তি খোঁজার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল কাটা নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা, ইনশাআল্লাহ আমরা আমল করব ইনশাআল্লাহ। এবার আসি 9 জিলহজ, ইয়াউমু আরাফা। ইয়াউমু আরাফা, আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন, আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া, বিন বাস, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত, ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন। কোন দিনে? আরাফার দিনে। কানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক শুরু করতেন। তো এই যে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে তাশরিকটা বলতেন কবে? আরাফার দিন। এটা বইলা তিনি শেষ করতেন 13 তারিখ আসরের নামাজের পর। এখন বলেন জিলহজের 13ই জিলহজ, বলেন সবাই 13ই, বলেন তো সবাই 13ই। তো 13ই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে, তো আরাফার দিন কয় জিলহজ হবে? কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিলহজ? ফজর থেকে 9 জিলহজ। বলেন কয় তারিখ ফজর থেকে? 9 জিলহজ। এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব, মানে আরাফার দিন থেকে, তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এখন 8 তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবীরে তাশরিক হয়ে যাবে আপনার আরো 5 ওয়াক্ত বারার নামাজ। এমনি কয় ওয়াক্ত হয়? 4 5 20 আর 3 কত হয়? 23 ওয়াক্ত। 9 10 11 12 এই 4 দিনে 4 5 20, 4 5 20। 13 তারিখ ফজর জোহর আসর, তো 20 আর 23 3 কত হয়? 23। এখন যদি 23 ওয়াক্ত নামাজে আপনি তাকবীরে তাশরিক করবেন, এখন যদি আপনি ইয়াউমা আরাফা থেকে শুরু করেন, মানে 8ই জিলহজ থেকে শুরু করেন, তো আরো 5 ওয়াক্ত বাড়াইলে কত হয়? 28 ওয়াক্ত। কিন্তু 28 ওয়াক্তে তো তাকবীরে তাশরিক না। আবার আরেকটা, আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায়া বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি, তাহলে পরের দিন আমাদের দেশে হয় 9 জিলহজ, তাদের দেশে হয় 10 জিলহজ, তো পরের দিন কোরবানি করেন। এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। 9 জিলহজ উদ্দেশ্য। অসংখ্য গণিত হাদিস আপনি আর পিস করলে এটাই বোঝা যায় যে 9 জিলহজ এটাই উদ্দেশ্য। ইয়াউমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা, একটা নাম, যে আরাফার দিন। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, এটাই একটা মীমাংসিত মাসালা। আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করেন। ঝগড়া থেকে বাঁচার উপায় কি? যে হুজুর আমি ঝগড়া করবো না, তো কি করবেন? আমি ঝগড়াও যেন না করতে হয়, আর কেউ যেন আমারে এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি, যদি আমারে কেউ জিজ্ঞাসা তুমি কি 9 জিলহজ রোজা রাখছো না আরাফার দিন, আমি কি করবো হুজুর? আপনি সবগুলা রাখবেন।
1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখবেন, আর কোনো ঝামেলা থাকবে না।